শঙ্কর ভগবানের সেই এখন সেই মূর্তি আপনারা অবলোকন করবেন। তাই সকলকে অনুরোধ জানাই, এই ক্ষণ আর পাওয়া যাবে না। তাই সকলকে বারবার বলি, আবার হয়তো 2031 সালে যদি সকলে সুস্থ থাকে, যখন সকল ভালো থাকে, তখন যেন এসে আবার দেখবেন। এটা সকলকে ধন্যবাদ জানাই। আমরা নিজেদের মধ্যে হিংসা দেশ সব কিছু ভুলে দিয়ে আমরা এখন করতে হবে সকলেই এখন। এটাই আমাদের ইউনিটি, এটাই আপনাদের একতা। আস্তে আস্তে আসছে। হ্যাঁ, প্রত্যেককে বলি আপনারা ছেড়ে যান, আর অত তাড়াতাড়ি ব্যাপার নয়। ভগবান শঙ্কর জনাদিদের মহাদেব সেই শিব এখন প্রায় শিব মন্দিরের উপকণ্ঠে এসে গেছে। আপনারা খুব তাড়াতাড়ি করুন, কিছুক্ষণের মধ্যেই সেই স্তর স্তুতি আসতে বলে ভক্তরা আসতে বলে ঘুরতে থাকে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে আসতে ব্রাহ্মণকে যেন ভালো করে ধরে রাখুন। সবাই ভালো লাগছে, খুব সুন্দর দৃশ্য। বললাম এটা নৈসর্গিক দৃশ্য, এটা শুভক্ষণ আমাদের কপালে ঘুরছে, সেটাই বড় কথা। দেখুন ক্লান্ত দেহে শীর্ণ দেহে এখনো সারাদিন উপবাসের পর এখনো তারা নিতে চলেছে। এটাই হচ্ছে বাবার একটা সদিচ্ছা, বাবার একটা আশীর্বাদ। এছাড়া কি বলা যাবে? এই আশীর্বাদ মাথায় নিয়ে সকল সন্ন্যাসী ক্লান্ত দেহে এখনো চলেছে, যাচ্ছে আমাদের নিচ্ছে। ভক্তদের কোনো অসুবিধা নয়, বড় বড় পিছিয়ে যায়, এটাই বক্তব্য। প্রাণোচ্ছল পরিবেশ, যে পরিবেশ আমরা কখনো হয়তো পাইনি। আমাদের মহাদেবের মসজিদের কাছে এসে আমরা আমাদের প্রাণের কামনা, আমাদের মনের কামনা, আমাদের সদিচ্ছা আমি বাবার পায়ে উৎসর্গ করছি। সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বারবার বলেছি, বাবার আশীর্বাদ করা হয় না। কালকে রাত্রি থেকে তারা উপবাস করে আছে, তাদের নৃত্য আপনারা দেখতে পাচ্ছেন, কত প্রাণোচ্ছল, বড় কামনা নেই। অনুরোধ করা হলে সকলকে অনুরোধ করি, কারণ দেখুন এইরকম প্রাণোচ্ছল পরিবেশ যারা সারাদিন খায়নি, উপবাস করে এবং বাবা পায়ে নিজেকে সঁপে দিয়েছে, সব এসে বাবার আশীর্বাদ, সেই বাবার আশীর্বাদ কামনা করে, সেই বাবার আশীর্বাদ নিয়ে আমরা ঘুরে যাওয়ার এই সময় আসবো। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, বাবার আশীর্বাদে সকল যেন ভালো থাকে, এটাই আমাদের কামনা। আমরা বিসর্জন দিয়ে আমরা এই মন্দির